আমার একটা নতুন ঠাকুরের আসনের খুব দরকার ছিল, তাই আমি আর রাজ মিলে পাশের দোকানে গেলাম অর্ডার করতে। মালিক বললেন 7 দিনের মধ্যে পৌঁছে যাবে। আমি খুব খুশি হলাম। একদিন দুপুরবেলা বসে আছি, এমন সময় কলিং বেলের আওয়াজ। দরজা খুলেই দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক ঠাকুরের আসন নিয়ে এসেছে। আমাকে বললেন, ম্যাডাম এটা কোথায় রাখবো? আমি সোজা ঠাকুর ঘর দেখিয়ে দিলাম, কিন্তু আমার কেন জানি একটু সন্দেহ হয়েছিল, তাই ওনার আমি নাম জিজ্ঞেস করলাম। সে পর্যন্ত উনি ঠাকুর ঘরে পৌঁছে গেছেন। ওনার নাম জিজ্ঞেস করাতে উনি বললেন ওনার নাম মোহাম্মদ সেলিম খান। এই রে হয়ে গেছে, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই, উনি মুসলমান। আসলে ওনার তো কোনো দোষ নেই, দোষ মালিকের। উনি কেন একজন মুসলমানের হাতে আমার ঠাকুরের আসন পাঠিয়েছে? মনে মনে ভাবলাম বিকেলে অফিস থেকে আসুক রাজ, তারপরে মালিককে 2-4 কথা শুনিয়ে দেব। ঠাকুর ঘরটা এবার গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে আমার। তো প্রচণ্ড বাইরে গরম, ঘাম মুছতে মুছতে উনি বললেন, ম্যাডাম আপনার ঠাকুরের আসনটা পছন্দ হয়েছে? আমি বললাম, হ্যাঁ খুব পছন্দ হয়েছে। আসলে ওনাকে আর কী বলবো, ওনাকে আর আমি বেশি কিছু বললাম না। সত্যি ঠাকুর আসনটা খুব সুন্দর হয়েছে। উনি বললেন যে আসলে কি বলুন তো, আমি নিজে হাতে এই আসনটা বানিয়েছি, তার জন্য ভাবলাম আমি নিজেই আপনার বাড়িতে পৌঁছে দিই। আমি শুনে অবাক হয়ে গেলাম, উনি মুসলমান হয়ে ঠাকুরের আসন বানান? বললো যে হ্যাঁ, আমি তো আসন বানাই, দোকানে যত আসন অর্ডার আসে সব আমিই বানাই, আমার খুব ভালো লাগে ঠাকুরের আসন বানাতে। ওনার মুখে এই সরলতা, এই কথাগুলো শুনে না আমি অবাক হয়ে গিয়েছিলাম। আসলে কি, পরে ভাবলাম ঠাকুর ঘর গঙ্গা জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, গঙ্গা জল দিয়ে ধোয়া প্রয়োজন আমার নিজের মনটাকে। নিজের মনের মধ্যে যে অপবিত্রতা, যে গোঁড়ামি রয়েছে, সেগুলোকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা দরকার। যে আমি ভুলে গিয়েছিলাম গোঁড়ামির চোটে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। জাতি ধর্ম নির্বিশেষে মানবতাই সবচেয়ে বড় ধর্ম। এই কথাগুলো না সত্যি আমি ভুলে গিয়েছিলাম। ওনাকে আমি বললাম, আপনি একটু বসুন চাচা, আমি এখনই আপনার জন্য জল মিষ্টি নিয়ে আসছি। উনি বললেন, না না, আমি কী করে জল মিষ্টি খাবো, আমি তো এখন রোজা আছি। আসলে আমি আরও অবাক হয়ে গেলাম, উনি ওনার আল্লাহর জন্য রোজা থেকে সারা দিন না খেয়ে আর আমার ভগবানের জন্য ঠাকুরের আসন বানিয়েছে। সত্যি এইরকম সেলিম চাচার মতো মানুষগুলোর বারবার দরকার এই সমাজে। আমাদের মতো যারা ধর্মের গোড়া, যারা নিজের ধর্ম ছাড়া অন্যের ধর্মকে বিশ্বাস করে না, যারা নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করে, তাদের জন্য এই সেলিম চাচার মতো মানুষের বড্ড বেশি প্রয়োজন এই সমাজে। আমি কথায় কথায় ওনার কাছ থেকে জেনে নিলাম ওনার বাড়ির ঠিকানা, ফোন নম্বর আর বাড়িতে কে কে আছে। কারণ ঈদের দিন ভাবলাম কিছু উপহার নিয়ে পৌঁছে যাব সেলিম চাচার বাড়িতে। তা না হলে যে আমার ভগবান আমাকে ক্ষমা করবে না। আমার এই মনের অপবিত্রতা দূর করার জন্য, নিজেকে শুদ্ধ করার জন্য একবার সেলিম চাচার বাড়িতে যাওয়া আমার দরকার। আমি যেন তার উৎসবকে আমার উৎসব মনে করতে পারি। ঈদটা যেন হয় সবার জন্য, শুধু সেলিম চাচার একার না। সেই ঈদের আনন্দ আমরা একসাথে করব, আমি আর সেলিম চাচা মিলে। তাই রাজ আসলে পরে সম্পূর্ণ ঘটনাটা আজকে বলবো। আর ঈদের দিন ঠিক পৌঁছে যাব সেলিম চাচার বাড়িতে একসাথে ঈদের আনন্দ করতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কেমন? নমস্কার।